আসলে কিন্তু ভারতের উন্নতিতে ডোনাল্ড ট্রাম্পেরও জ্বলে। আগে হ্যাঁ, আর সেই কারণেই ভারতকে চাপে ফেলতে তিনি একের পর এক স্টেপ নিয়ে চলেছেন। ভারতকে আরো টাইট দেওয়ার জন্য রাশিয়ার ওপর স্যাংশন বিল এনেছে। কি হবে? নতুন জিও পলিটিক্স লিখতে চলেছে ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব। আর সেটা হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আরো ভালো করে বললে ডোনাল্ড ট্রাম্পের জন্য। ভারত আর রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কে এতটুকু ফাটল ধরাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, বরং উল্টোটাই ঘটেছে। রেলপথ হচ্ছে মশাই, এবার দুই দেশের মধ্যে রেলপথ হচ্ছে, বুঝতে পারছেন? কাউকে পাত্তা দেবো না আমরা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে করতে মস্কোর সরকারি কোষাগারেই কিন্তু অভাব দেখা দিয়েছিল, আর সেই অভাব পূর্ণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ইরান ওয়ার। একেতেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চীন, আর অন্যদিকে যতই রাশিয়ার শক্তি কম হোক না কেন, পুতিনের বুদ্ধির কাছে প্রতিবার পরাজিত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। এখন উপায় কি? মানে গ্রেট আমেরিকা মেক এগেইন কিভাবে সম্ভব? কারণ চীনের পর তো এবার ভারতও নিঃশ্বাস ফেলছে ডোনাল্ড ট্রাম্পের কাঁধে গিয়ে। কেন বলছি? এর নেপথ্যে কারণ রয়েছে প্রচুর। আর যদি নাই হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এইভাবে কেন প্রতিবার তিনি একের পর এক সাজা দিয়ে চলেছেন? কি রয়েছে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শত্রুতা? তিনি চায়না রাশিয়ার সঙ্গে একটি কোল্ড ওয়ারে রয়েছেন, এটা সবাই জানে, গোটা বিশ্ববাসী জানে। তিনি পুতিনের সামনে দাঁড়িয়ে হাসেন, শি জিনপিং এর সামনে দাঁড়িয়ে হাসেন, কিন্তু তাদের পেছনে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে তিনি পিছপা হন না, গোটা বিশ্ববাসী জানে। তাই এখানে সন্দেহের কোনো কারণ নেই যে তিনি যতই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেস্ট ফ্রেন্ড, একদম ঘনিষ্ঠ মিত্র বলে সম্বোধন করুক না কেন, আসলে কিন্তু ভারতের উন্নতিতে ডোনাল্ড ট্রাম্পেরও জ্বলে। আগে হ্যাঁ, আর সেই কারণেই ভারতকে চাপে ফেলতে তিনি একের পর এক স্টেপ নিয়ে চলেছেন। ভারতের যে শত্রু শক্তি, তাদের সঙ্গে তিনি ফ্রেন্ডশিপ ব্যান্ড বাজছেন। আসিম মুনির, শেহবাজ শরীফ। এখন তো বাংলাদেশকেও ঘুরপথে, আগেই তো হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে দখল করার একটা চেষ্টা করেছিলেন। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাধারণ মানুষকে চোখে পট্টি পরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে না গিয়ে তারা আগে চীন সফর করেছিলেন, দেখেছিলেন এখানে চীনের কত ইনভেস্টমেন্ট হবে। ওদিকে দেখুন তলে তলে গিয়ে সৌদির সঙ্গে চুক্তি করে বসে আছেন তারেক রহমান। একদিকে আমি দেখিয়েছি, গতকালই আপনাদের আমি দেখিয়েছি যে কিভাবে বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে পড়েছে। আর এবার ভারতকে আরো টাইট দেওয়ার জন্য রাশিয়ার ওপর স্যাংশন বিল এনেছে। কি হবে? এই স্যাংশন বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি রাশিয়ার থেকে তেল কেনে ভারত, যদি রাশিয়ার থেকে তেল কেনে চীন, তাহলে তাদের ওপর 100% শুল্ক জারি করবে, ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্পের সেই ট্রাম্প ট্যারিফ মনে আছে তো? সেটার আবার একটা হুমকি বলতে পারেন। এই বিলটি পাশ হয়ে গেছে সিনেটে, 86 এবং 11 ভোটে বিলটি পাশ হয়ে গেছে। এখন গেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভে, সেখানে পাশ হয় কিনা দেখার বিষয়। কিন্তু বিল পাশ হচ্ছে, হোক, তাতে কোনো যায় আসে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব ছিন্ন করার জন্য, দূরত্ব বাড়ানোর জন্য, ততই কিন্তু ভারত আর রাশিয়ার দূরত্ব আরও কমে যাচ্ছে। ভুলে যাবেন না, বাংলাদেশ রাশিয়ার প্রচুর বড়াই করে, প্রচুর। তাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে না রাশিয়ার টাকায়। আর এই রাশিয়া বাংলাদেশকে চিনতই না মশাই, যদি ভারত না রাশিয়ার থেকে সাহায্য চাইতো এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। সে একটা ইতিহাস, এখনকার প্রজন্ম সেই ইতিহাস জানে না, পড়েও না। তারা ফোন দেখে বলে, ফোনে দেখলাম ভারত নাকি আমাদের স্বাধীন করেছে। তাদের জন্য আমি বলছি না, যারা জানেন তাদের জন্য আমি বলছি, আগামী দিনে নতুন জিও পলিটিক্স লিখতে চলেছে ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব। আর সেটা হতে চলেছে
হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আরও ভালো করে বললে ডোনাল্ড ট্রাম্পের জন্যই। তাহলে চলুন পুরো বিষয়টাই আজকে খোলসা করি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইউএস স্যাংশনস, কিন্তু ইন্ডিয়া রাশিয়া টাইস স্ট্রেংথেন, আরও শক্তিশালী হচ্ছে, আরও মজবুত হচ্ছে। আর মাঝখান দিয়ে তারেক রহমান আসিম মুনিরের কোলে বসে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যাওয়ার চেষ্টা করছে। শি জিনপিং ভালো চোখে দেখছে না, ইরানও ভালো চোখে দেখছে না, আর রাশিয়া এখনো পর্যন্ত যা করেনি এবার সেটাই করতে চলেছে। পুরোটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি পুতিন দ্য পাপেটার, একজন পুতুল নাচ শিল্পী যে আঙুলের মধ্যে সুতো দিয়ে পুতুলকে নাচায়, তাকে অত সহজে কি দমিয়ে দেওয়া সম্ভব? মশাই, স্যাংশন বিল আনুন আর যাই নিয়ে আসুন। বলছে কি, হাউ রাশিয়া বেনিফিটস ফ্রম ট্রাম্পস ওয়ার ইন ইরান। কেন রাশিয়ার ওপর এত রাগ ডোনাল্ড ট্রাম্পের? তার কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুদ্ধে ঝাঁপানোর পর থেকে তিনি বারবার চেষ্টা করেছেন যে রাশিয়াকে টাইট দেওয়ার, কিন্তু রাশিয়ার ততটাই সুযোগ খুলে গিয়েছে। একদিকে যখন ট্রাম্পের এই ইরান ওয়ার চলছে, অন্যদিকে বেনিফিটসের পর বেনিফিটস হয়ে যাচ্ছে রাশিয়ার। সেইটাই কিন্তু করেছে AOL টাইম ম্যাগাজিনের উদ্ধৃতি তুলে ধরে। দেখুন কি বলছে এরা, regrettably the effects of US President Donald Trump's war in Iran with oil prices rising and Trump's lifting the Russian oil sanction have been massively helpful to Russian President Vladimir Putin। প্রথম দিকে যখন যুদ্ধ শুরু হলো আর তেলের দাম হু করে বাড়তে থাকলো, ঠিক সেই সময় যাতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীলতা বজায় থাকে, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে রাশিয়ান যে অয়েল স্যাংশনটা ছিল সেটা কিছুদিনের জন্য তুলে নেওয়া। আর সেই তুলে নেওয়ার ফলে ম্যাসিভলি হেল্পফুল হয়েছে এটা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। ইনফ্যাক্ট দ্য ওয়ার প্রোভাইডেড দ্য এক্স্যাক্ট লাইফলাইন দ্যাট পুতিন নিডেড টু রেস্কিউ হিম ফ্রম ইকোনমিক ক্যাটাস্ট্রফি। এর আগেও আমি আপনাদের একটি এপিসোডে দেখিয়েছিলাম যে রাশিয়ার অর্থনীতি কিভাবে ধসে যাচ্ছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে করতে মস্কোর সরকারি কোষাগারেই কিন্তু অভাব দেখা দিয়েছিল, আর সেই অভাব পূর্ণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই ইরান ওয়ার। সেটাই কিন্তু বলছে নাও পুতিন হি ইজ প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু ইরান ইন দ্য ফর্ম অফ মিউনিশনস, মানি অ্যান্ড ইন্টেলিজেন্স, এফেক্টিভলি প্রলংইং দ্য ওয়ার। আর এই কারণেই পুতিন ইরানকে সাহায্য করে চলেছে, কারণ ইরানকে সাহায্য করলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার লাভ। বুঝতে পারছেন? আর এই কারণেই মিউনিশনস থেকে শুরু করে, মানি থেকে শুরু করে, ইন্টেলিজেন্স থেকে শুরু করে সমস্তটাই শেয়ার করছে ইরানের সঙ্গে। আর এই খবর সিএনএনই তুলে নিয়ে এসছে, একটা মার্কিন সংবাদ মাধ্যম। আপনাদের এই রণক্ষেত্রের এপিসোডেই আমি সেটা জানিয়েছি। বলছে কি, রেসিপ্রোক্যালি দ্য ইরান ইজ হেল্পিং পুতিন প্রলং হিজ ইনভেশন অফ ইউক্রেন, এবং তার প্রতিদানে ইরানও কিন্তু পুতিনকে সাহায্য করে চলেছে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। কিভাবে? আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যেই ইরানের শাহিদ ড্রোন রাশিয়ায় বিখ্যাত হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে, আর সেইখানেই কিন্তু জেলেনস্কির রাগ। আর সেই জন্যই কিন্তু ক্যাসপিয়ান সিতে ইরান থেকে আসা রাশিয়ান জাহাজে হামলা করেছিল এই জেলেনস্কির ইউক্রেন। বলছে কি, জাস্ট লাস্ট উইক when asked about Ukrainian President Vladimir Zelensky warning that Russia is apparently passing satellite images of American bases to Iran to strengthen their missile attacks। কিছুদিন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি ওভাল অফিসে গিয়েছিলেন, গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ফুসমন্তর দিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আর ওই দিনেই হামলা হয়েছিল ক্যাসপিয়ান সিতে রাশিয়ান জাহাজে, ওই দিনেই হামলা হয়েছিল যেদিন জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন। আর বৈঠকে তিনি বলে এসেছিলেন, তিনি একদম তথ্য তুলে ধরে, প্রমাণ তুলে ধরে বলে এসেছিলেন, দেখুন কিভাবে রাশিয়া স্যাটেলাইট ইমেজেস ইরানকে দিয়েছে, আর সেই স্যাটেলাইট ইমেজেস ফলো করেই কিন্তু আমেরিকান বেসগুলোতে, জোর্ডান থেকে শুরু করে বলুন, সৌদি আরব থেকে শুরু করে বলুন, কুয়েত থেকে শুরু করে বলুন, ইউএই থেকে শুরু করে বলুন, সব জায়গায় ইরান যে একদম
নিখুঁত হামলা চালিয়েছে, তার জন্য কিন্তু রাশিয়ার এই সাহায্য অন্যতম কারণ। বলছে ট্রাম্প সেড উইল ফাইন্ড আউট দ্যাট ইটস ট্রু। ট্রাম্প বলেছেন যে আমরা জানবো এটা সত্যি কিনা আদৌ। আই উইল আস্ক পুতিন অ্যাবাউট ইট, আমি পুতিনকে জিজ্ঞাসা করব। এমন ভাব করে যেন পুতিনের বন্ধু তিনি, মানে কাঁধে কাঁধে এমন একটা ভাব করে। পুতিন তো পাত্তা পর্যন্ত দেয় না মশাই। আর দেখুন আমেরিকান পত্রিকা তারাই লিখছে এই কথা যে এক্সপার্ট এগ্রি ইটস ট্রু, বিশেষজ্ঞরা বলছে কিন্তু এটা সত্যি, রাশিয়া কিন্তু সাহায্য করে চলেছে, সেটা মিউনিশনস থেকে শুরু করে বলুন, টাকা পয়সা থেকে শুরু করে বলুন, কিংবা গোয়েন্দা তথ্য, কিংবা স্যাটেলাইট ইমেজেস, সবইতে কিন্তু দিচ্ছে। আর তার বদলে সস্তায় তৈরি ড্রোন, সস্তায় তৈরি মিসাইল ইরান থেকে তারা আমদানি করছে, যেটা দিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে। এটাই তো বলছে but the question is whether Trump is ready to confront Putin about it. Perhaps that's why he decided to give Ukraine a license to produce Patriot interceptors and endorse the Russian sanctions bill. তার ক্ষমতা নেই, বলছে কি তার সাহস নেই। মার্কিন পত্রিকা বলছেন মশাই যে তার ক্ষমতা নেই পুতিনের সামনে চোখে চোখ রেখে প্রশ্ন করা, কিংবা একটা ফোন করে পুতিনকে জিজ্ঞাসা করা যে সত্যি কি তোমরা ইরানকে সাহায্য করছো। ক্ষমতা নেই। আর ক্ষমতা নেই বলেই তারা ইউক্রেনকে ইন্টারসেপ্টর প্রডিউস করার লাইসেন্স দিচ্ছে, আর অন্যদিকে সিনেটে রাশিয়ান স্যাংশন বিল পাস করাচ্ছে। বুঝতে পারছেন তাতে করে কি হয়? কারণ চীন এবং রাশিয়া যে ইরানকে প্রথম থেকে সাহায্য করে আসছে, এটা কারোরই অজানা নয়। বিশ্বের কোনো ভূ রাজনৈতিক বিশ্লেষক তারা এক বাক্যে স্বীকার করবেন যে হ্যাঁ এটা সত্যি, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর সেই জন্যই তো লিখছে ইটস ক্লিয়ার রাশিয়া টু সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট অ্যালাই টু ইরান ইন দেয়ার শেয়ার্ড কনস্পিরেসি এগেনস্ট গ্লোবাল পিস অ্যান্ড প্রসপারিটি। বলছে কি অ্যাকর্ডিং টু মেনি ইন্টেলিজেন্স রিপোর্ট, ইন অ্যাডিশন টু পাসিং on sensitive intelligence to Iran about US military installations in the region, Russia is systematically upgrading Iran's aging pre-1979 military infrastructure as its single largest external sources of weaponry. বলছে সাহায্য তো করছেই, ইন্টেলিজেন্স রিপোর্ট এবং ইমেজেস দিয়ে, স্যাটেলাইট ইমেজেস দিয়ে তা সাহায্য করছেই। তার পাশাপাশি 1969 সালের তৈরি যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, সেটাকেও আপগ্রেডেশন করছে। কে? রাশিয়া নিজের খরচায়। ভাবুন কে করবে এত সাহায্য? বলছে as of Mind 2026 Moscow has completed production of advanced Su-35 fighter jets and helicopters for Tehran. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই 2026-এর মাঝামাঝিতেই বলছে কনফার্ম হয়ে গেছে Su-35 ফাইটার জেট আর কিছু হেলিকপ্টার ইরানের জন্য বরাদ্দ হয়ে গেছে মশাই। তারপর বলছে কি augmented by deliveries of Yak 130 combat trainers, Mi-28 attacks helicopter and the hundreds of long-range air-to-air and anti-radar missile. এই সমস্ত কিছুই কিন্তু ইরান আগামী দিনে পেতে চলেছে। Furthermore, in 2022, Moscow helped launch Iran high-resolution Khayyam satellite, and the Russian forces routinely transfer captured Western weaponry from the Ukrainian frontier, including Javelin Stinger system directly to Iran defense farm to be reverse engineered and cloned for Tehran proxy networks. কেউ সবাই জানে, কারোর অজানা নয়, 2022 সালে যে খাইয়াম স্যাটেলাইট ইরান উৎক্ষেপণ করেছিল তার পেছনে রাশিয়ান ফোর্সেসের যে
সহযোগিতা ছিল, সেই সহযোগিতার কথা কারোর অজানা নয়। বলছে রাশিয়ান টেলিকমিউনিকেশন ফার্মস আর সাপ্লাইং ইরানিয়ান অপারেশন উইথ অ্যাডভান্সড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ওয়ারফেয়ার টেকনোলজিস, বাট অল দিস ইজ হার্ডলি এ ওয়ান ওয়ে স্ট্রিট ফর পুতিন, অ্যাজ রাশিয়া হ্যাজ অলসো বেনিফিটেড ফ্রম ইরানিয়ান শাহেদ ড্রোন টেকনোলজি। শুধু ড্রোন তো নয়, তার টেকনোলজি পর্যন্ত রাশিয়া কিন্তু ইরানের থেকে নিচ্ছে। দিস মাস্ট প্রডিউস চিপ drones are capable of working disproportionate havoc on much costlier Western defense system, and now Putin has been directly manufacturing this Shahid drone inside Russia using transferred Iranian manufacturing technology and blueprints. Similarly, Iran has also benefited from easing sanctions and higher oil price nearly as much as Putin, with oil windfalls providing up to $60 billion in annual sales, and that is additional to up the $300 billion the White House agreed to be the most recent agreement with Iran. প্রচুর টাকা কিন্তু অতিরিক্ত বিক্রি হয়েছে স্যাংশন সত্ত্বেও, কারণ বিশ্ববাজারে কিন্তু তেলের চাহিদা বেড়েছে এই ইরান যুদ্ধের পরপর। আর সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? সৌদি আরব, ইউএইর মতন দেশগুলি। তাতে বলতে কোনো অসুবিধা নেই। একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাবাল মানদেব স্ট্রেট বন্ধ। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইরান এবং রাশিয়া ঘুর পথে গোটা বিশ্বকে তারা তেল সাপ্লাই করে চলেছে। আর এইটা সহ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। তার কারণ রাশিয়া যে ক্রুড অয়েল বিক্রি করে তার ম্যাক্সিমামটা মানে বেশিরভাগটাই কিন্তু কিনে নেয় এই ভারত, আর বাকিও কিনে নেয় চায়না। ভারত যতটা তেল আমদানি করে তার 55% ক্রুড অয়েল শুধুমাত্র 2026-এর এই জুলাই মাসে, গত জুলাই মাসে কিনেছে রাশিয়ার থেকে। বুঝতে পারছেন? প্রায় 2.8 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রাশিয়ার থেকে এসেছে ভারতে, যার দাম প্রায় $6 বিলিয়ন। তাহলে স্যাংশন ট্যাংশন করে হচ্ছেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের? দেখুন, এই যে গল্পটা, এই গল্পটা একটা ম্যাপ আকারে চলে। আর এইটা অনুধাবন করা গেছিল অনেক আগেই। 2026-এ 9 এপ্রিলে রিডল রাশিয়ার একটি পেপার তারা ছাপছে, মানে সংবাদ মাধ্যম, যে ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ আন্ডার স্যাংশনস। বলছে কে লিখেছিল? রাজৌলি সিদ্ধার্থ, on how sanctions against Russia have not derailed the Moscow-New Delhi relationship but have had a significant impact on the nature of the partnership. বলছে ভারত আর রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কে এতটুকু ফাটল ধরাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, বরং উল্টোটাই ঘটেছে। এই বন্ধুত্ব মানে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব আরও মজবুত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে। এটা প্রকৃতির নিয়মেই হয়েছে। যেমনটা আপনাদের বললাম যে এই শুধুমাত্র 2026-এর জুলাইয়েই এই পরিমাণ 2.8 মিলিয়ন ব্যারেল, মানে মোট আমদানির 55% ক্রুড অয়েলই এসছে রাশিয়া থেকে। নিষেধাজ্ঞার পরও ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে ক্রুড অয়েলের আমদানি কয়েক গুণ বাড়িয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল ভিত্তি হয়ে উঠেছে। আর এখান থেকেই কিন্তু রাশিয়া ভারতের প্রতি আরও বিশ্বাসযোগ্যতা বেড়েছে, পুতিনের আরও বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এই তো ব্রিক্সে আসবে, পুতিনও আসবেন, শি জিনপিংও আসবেন, আর ডোনাল্ড ট্রাম্প তিনি দেখবেন। বলছে কৌশলগত স্বয়ং সম্পূর্ণতার জোর। মার্কিন চাপের মুখে ভারত বারবার জানিয়েছে যে তার শক্তি, নিরাপত্তা ও বিদেশ নীতি বাইরের প্রভাবে নয়, নিজস্ব স্বার্থে। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার চেঁচিয়ে বলেছে, 100-র ওপরে বলেছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি। ভারত অস্বীকার করেছে একদম স্পষ্টভাবে মুখের ওপর যে কোনো বহির শক্তির কারণে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামায়নি, বরং পাকিস্তানই ক্ষমা চেয়েছিল। তিনি আবার বলেছেন রাশিয়ার থেকে তেল কেনা যাবে না। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভাই আমাদের নীতি আমরা দেখব, আমাদের বিদেশ নীতি, আমাদের এনার্জি, আমাদের শক্তি নিরাপত্তা আমরা ঠিক করব। তুমি কে হে মশাই? তুমি কে ঠিক করার? পাত্তা দেয়নি ডোনাল্ড ট্রাম্পকে। আর বলছে কি উচ্চ পর্যায়ের সফর বৃদ্ধি। মার্কিন ট্যারিফ ও নিষেধাজ্ঞার হুমকির পর ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের
NSA পররাষ্ট্রমন্ত্রী সহ রাশিয়া সফর বেড়েছে, যা সম্পর্কের গুরুত্ব আরও বাড়িয়েছে। মনে করে দেখুন, অজিত দোভাল রাশিয়াতে খালি ঘন ঘন সফর করছে, বলছে অর্থনৈতিক অংশীদারিত্বকে অগ্রাধিকার, সামরিক সহযোগিতা কিছুটা কমে যাওয়ায় দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছে। রেলপথ হচ্ছে মশাই, এবার দুই দেশের মধ্যে রেলপথ হচ্ছে, বুঝতে পারছেন? কাউকে পাত্তা দেবো না আমরা, কাউকে না। বলছে বিকল্প পেমেন্ট ব্যবস্থা, রুপি ভিত্তিক ভোস্ট্র অ্যাকাউন্ট ও অন্যান্য ব্যবস্থা চালু করে নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে। ওই যে বললাম না, শুধুমাত্র জুলাই মাসেই $6 বিলিয়ন ক্রুড অয়েল রাশিয়ার থেকে কেনা হয়েছে। ওই টাকাটা কিন্তু ডলারে দেওয়া হয়নি রাশিয়াকে, ওই টাকাটা রুপিতে দেওয়া হয়েছে। অনেকদিন আগে থেকে এই রুপিতে কিন্তু বাণিজ্য চলছে ভারত আর রাশিয়ার মধ্যে। বলছে কি, পুতিনের সফর এবং আত্মবিশ্বাস সাম্প্রতিক শীর্ষ বৈঠক সম্পর্কে নতুন গতি এনেছে এবং নিষেধাজ্ঞার মধ্যেও অংশীদারিত্ব টিকিয়ে রাখার প্রমাণ দিয়েছে। ওয়াশিংটনের চাপ ভারতকে আরও সতর্ক করেছে যে মার্কিন অংশীদারিত্ব লেনদেনমূলক, ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হচ্ছে। আর এখানেই 100% ট্যারিফ যদি আমরা রাশিয়ান তেল কিনি তাহলে ভারতের উপরও জারি হবে বলে ঘোষণা করা হয়েছে ওই বিলে, ওই মার্কিন বিলে, যেটা সেনেটে পাশ হয়েছে 86-11-তে। মানি কন্ট্রোল করেছে যে 5টি পথ তারা দেখিয়েছে, কি যে লেটেস্ট স্যাংশন পুশ কুড এফেক্ট ইন্ডিয়া, কিভাবে ইন্ডিয়াকে এফেক্ট করবে। এটা আপনি পড়লেও পড়তে পারেন। আমি বলবো এখানে যে কারণগুলো দেখিয়েছে সেগুলো হয়তো নাও ফলতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। তিনি এমন কার্যকলাপ করবেন যাতে মোদি এবং পুতিনের বন্ধুত্ব আগামী দিনে আরও শক্তিশালী হয়ে যাবে, আরও মজবুত হয়ে যাবে। আর এর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পই হাসিও পাচ্ছে, কি আর বলবো। তার কারণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে বসে পড়ছে, সৌদি আরবের সঙ্গে অ্যালায়েন্স করছে, ম্যারিটাইম অ্যালায়েন্স করছে, ওর অন্যদিকে সৌদি আরব বাংলাদেশের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। পুরো আইটি থেকে শুরু করে, হাব থেকে শুরু করে সমস্ত দিকে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত দিকে সৌদি বলছে আমরা ইনভেস্ট করতে তৈরি বাংলাদেশে। কার টাকা? মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা মশাই। আর সেখানে দাঁড়িয়ে রাশিয়া কিন্তু বাংলাদেশকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে, হয় না? বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে এখন দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, কত সুন্দর ধোঁয়া, বুঝতে পারছেন? মানে বিদ্যুৎ তৈরি হবে সেখান থেকে, সেই ধোঁয়া ওঠাচ্ছে কারা মশাই? রাশিয়া ওঠাচ্ছে, রাশিয়া। ঠিক আছে, আপনি চীনের কাছে গেছেন, ভারতের বিরুদ্ধে আপনি নিন্দে করে এসছেন চীনে, ধোপে টেকেনি, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এইভাবে পাকিস্তানি হয়ে যাওয়ার কি দরকার ছিল? এইভাবে আসিম মুনিরের কথায় ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে যাওয়ার কি দরকার ছিল? নাও এবার কেস খাও। ভারতের সঙ্গে এমনিতেই আপনাদের রুপিতে করতে হতো বিজনেস, এবার রাশিয়ার সঙ্গেও করতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে, রাশিয়া ওয়ান্টস রুপি বেসড ট্রেড উইথ বাংলাদেশ টু বাইপাস ইউএস স্যাংশন। ইউএস তো স্যাংশন করে দিয়েছে, তাতে কোনো যায় আসে না। রাশিয়া যাদের সঙ্গে বাণিজ্য করার তারা করবে। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গেও রাশিয়ার বাণিজ্য হয়, কিন্তু বাংলাদেশ যা শুরু করেছে সেখানে দাঁড়িয়ে রাশিয়ার কতদিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে তার আগে আপনাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই আর্টিকেলটা একবার দেখিয়ে দিই। বলছে রাশিয়া হ্যাজ প্রপোজড সেটলিং বাইলেটারাল ট্রেড উইথ বাংলাদেশ ইন ইন্ডিয়ান রুপিস। বলছে ভারতীয় টাকায় আমাদের সঙ্গে বাণিজ্য করো। কেন? তার কারণ বলছে এস্টাবলিশিং দ্য ডেডিকেটেড পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার and opening a branch of Russian bank in Dhaka to overcome transaction hurdles caused by US sanction on Russian banks. ঢাকাতে একটা রাশিয়ান ব্যাংকও খোলা হবে এবার মশাই,
বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে ইউএস স্যাংশন এড়ানোর জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ রাশিয়া নিচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ইআরডি অফিসিয়াল, রাশিয়া হ্যাজ প্রপোজ সেটলিং ট্রানজ্যাকশন উইথ বাংলাদেশ ইন ইন্ডিয়ান রুপি. Moscow has also proposed establishing a bilateral payment infrastructure to facilitate financial transaction between the two countries and has renewed its proposal to open branch of Russian bank in Bangladesh. ঢাকার মধ্যেই এবার রাশিয়ান ব্যাংকের ব্রাঞ্চ খোলা হবে, এই প্রপোজালও এসছে। Russia had made a similar proposal during to the previous Awami League government, but the initiative did not progress after the Bangladesh Bank sought the opinion of Ministry of Foreign Affairs. এর আগেও ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় কিন্তু আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশে ছিল, ঠিক সেই সময়ও কিন্তু রাশিয়ার ওপর চেপে বসে যাওয়ার চেষ্টা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট। ঠিক সেই সময়ও কিন্তু রাশিয়া আওয়ামী লীগের সরকারকে ওই একই প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই সময় সেই সিদ্ধান্তের কোনো প্রোগ্রেস না হয় সেটা হয়নি, তবে এখন হতে চলেছে। বাংলাদেশ হ্যাজ বিন আনএবল টু ট্রান্সফার লোন রিপেমেন্টস ফর দ্য রাশিয়ান ফিন্যান্স রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট বিকজ দ্য স্যাংশন অন রাশিয়ান ব্যাংকস। বলছে কি এখন তারা দিতেও পারছে না, যে লোন নিয়েছে সেই লোনের যে কিস্তি যাকে বলে সেই কিস্তিও দিতে পারছে না, তার কারণ রাশিয়ান ব্যাংক যে স্যাংশন হয়ে আছে সেই কারণে। কিন্তু রাশিয়া কিসের জন্য? রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য। রাশিয়া ইনিশিয়ালি প্রপোজ রিপেমেন্ট ইন চাইনিজ ওয়ান. Bank in both China and Bangladesh reportedly declined to participate due to concern over possible exposure to US sanctions. কিন্তু চায়নাও বলছে নাকি রাজি হয়নি, চাইনিজ ওয়ানে পেমেন্ট করতে বলা হয়েছিল, রাশিয়া বাংলাদেশকে বলেছিল, কিন্তু সেখানে চায়না এবং বাংলাদেশের দুটো জায়গাতেই কিন্তু ডিক্লাইন হয়েছে। আর সেই কারণেই কিন্তু এবার তারা বলেছে যে তোমরা ভারতীয় টাকাতে আমাদের টাকা দাও, মানে আমাদের ঋণ চোকাও। অ্যাজ অ্যান ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট, বাংলাদেশ হ্যাজ বিন ডিপোজিটিং লোন ইনস্টলমেন্টস into a Russian account maintained at সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকে নাকি কিস্তির টাকা জমা করছে বাংলাদেশ, তেমনটাই লিখেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। However, the funds cannot be transferred onward a Russian banks because of the sanction. কিন্তু সেটা রাশিয়ান ব্যাংক পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না ইউএস স্যাংশনের জন্য। রাশিয়াস লেটেস্ট প্রপোজাল কামস অ্যাজ এ ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া অলরেডি কন্ডাক্ট পার্ট অফ their bilateral trade in Indian rupee despite not having a currently swap agreement. Bangladesh also conducts trade with Indian rupees alongside the US dollar and other foreign currencies. বলছে রাশিয়া এবার জানিয়েছে যে আমরা অনেকদিন আগে থেকে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমরা ভারতীয় রুপিতেই আমরা বাণিজ্য করছি, তাহলে এবার তোমরাও ভারতীয় রুপিতেই বাণিজ্য করতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে দাঁড়িয়ে অ্যাকর্ডিং টু দ্য ইআরডি অফিসিয়াল, বাংলাদেশ হ্যাড আর্লিয়ার প্রপোজ দ্যাট রাশিয়া ইনভেস্ট দ্য লোন রিপেমেন্ট ফান্ডস অ্যাকাউমুলেটেড ইন ইটস সোনালী ব্যাংক অ্যাকাউন্ট উইদিন বাংলাদেশ, বাট মস্কো ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এখানে শোনা যাচ্ছে বাংলাদেশ সরকারও নাকি একটি প্রপোজাল দিয়েছিল রাশিয়াকে যে সোনালী ব্যাংকে যে আমি কিস্তি জমিয়েছি সেই কিস্তি টাকা দিয়ে রাশিয়া যেন বাংলাদেশেই ইনভেস্ট করে দেয়, কিন্তু রাশিয়া তাতে রাজি হয়নি। কেন রাজি হয়নি? তার কারণ এই তারেক রহমানের হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে পড়ার ইচ্ছে, সেই কারণে। আগে হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র কারণ। আর এই কারণেই এখন বাংলাদেশও পড়েছে চাপে, পাকিস্তানও পড়েছে চাপে। আর যতই ডোনাল্ড ট্রাম্প চাপে ফেলার চেষ্টা করুক না কেন পুতিন এবং মোদিকে, ততই কিন্তু ভারত আর রাশিয়ার বন্ধুত্ব আরও জোরদার হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে
প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।